হ্যালো মাই লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি মেকআপ লুক নিয়ে, এবং তোমরা অলরেডি দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের জন্য অনেক 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 স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে এসেছি। তোমরা সবাই জানো এবার ভ্যালেন্টাইন ডে এবং পহেলা ফাল্গুন একই দিনে, সো তোমরা জানো একটা লুক ক্রিয়েট করে দুই ধরনের পার্টি অ্যাটেন্ড করতে পারো। তাই আমি আজকে তোমাদের জন্য এরকম একটা লুক নিয়ে এসেছি, এবং তোমরা শাড়ি বলো, লেহেঙ্গা বলো, জিন্স টপস বলো, যেরকম ইচ্ছা ড্রেস আপের সাথে তোমরা এরকম একটি লুক ক্যারি করতে পারো। সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, যেন নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফার্স্ট আমি আমার স্কিনে ইউজ করে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা চাইলে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো আর একটা প্রাইমার ইউজ করে নিতে পারো। এটা অনেক বেশি রিফ্রেশিং, দ্যাটস ওয়াই আমি জাস্ট অনেক পছন্দ করি এটা। অ্যান্ড তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও ইউজ করে নিতে পারো। আমি জাস্ট আমার হ্যান্ডের সাহায্যে স্কিনে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি বায়োডার্মার সানস্ক্রিনটি ইউজ করে নিচ্ছি আমার ফুল ফেসে, অ্যান্ড তোমরা চাইলে এটা হাতে এবং পায়েও ইউজ করে নিতে পারো। আমি বায়োডার্মাটাকে ছোট একটা কৌটোতে ঢেলে রেখেছিলাম, তো আমার এটা শেষ হয়ে গিয়েছে, তো আমি আজকে এটা জাস্ট আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এই সানস্ক্রিনটিতে রয়েছে SPF 15+, এবং এটি তোমার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা ব্লেন্ড করার সাথে সাথে স্কিনটা কত সুন্দর গ্লোয়িং হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমি জাস্ট একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যা হচ্ছে এলিগার প্রো কনসিলার, যা দিয়ে আমি আমার পিগমেন্টেশন এরিয়াটুকুকে হাইড করে নিচ্ছি। টাইম টু ব্লেন্ডিং এর জন্য আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জ নিয়ে নিচ্ছি, এবং ড্যাব 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 মোশনে খুব ভালো মতো পুরো কনসিলারটাকে আমার স্কিনের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। And for foundation today I'm gonna use Feed Me 220 and Wet n Wild Golden Beige এই দুটো শেড। সো ফার্স্টে আমি জাস্ট ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আমার ফুল ফেসে, আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি, যার শেড নাম্বার হচ্ছে 220। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ তোমরা যে কোনো একটা ফাউন্ডেশন দিয়ে ফুল মেকআপটা কমপ্লিট করতে পারো। আমি জাস্ট দুটো ইউজ করতেছি, আমার ইচ্ছা তাই, একদমই এমন না। আসলে আমি দুটো ইউজ করছি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। অ্যান্ড তোমরা চাইলে যে কোনো একটা ব্রাশও ইউজ করতে পারো বিউটি স্পঞ্জের পরিবর্তে। এখন আমি ফাউন্ডেশনটাকে খুব ভালো মতো বেক করে নিব। অ্যান্ড দেন আমি আজকে তোমাদের দুই ধরনের কন্ট্রোলিং দেখাবো, একটা হচ্ছে পাউডার কন্ট্রোলিং এবং একটা হচ্ছে ক্রিম কন্ট্রোলিং। যেন তোমরা কোন কন্ট্রোলিং করবে যেন কনফিউজ না হয়ে যাও, তাই আমি তোমাদের দুটোই দেখাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কন্ট্রোলিং করে নিতে পারো। সো ফার্স্টে আমি ক্রিম কন্ট্রোলিং এর জন্য ইউজ করে নিচ্ছি এলিগার প্রো কনসিলার। অ্যান্ড খেয়াল রাখতে হবে খুব ভালো মতো যেন ব্লেন্ড হয়, আদারওয়াইজ কিন্তু ক্রিম কন্ট্রোলিং খুবই 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 ঝামেলাদায়ক মনে হয় যারা কিনা বিগেইনার তাদের জন্য। সো আমার মনে হয় সেফ প্লে হচ্ছে তোমরা একটা পাউডার কন্ট্রোলিং করো, ইটস বেটার ফর ইউ। যে পাউডার কন্ট্রোলিং খুব ইজিলি তোমার স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, ক্রিম কন্ট্রোলের মতো এত ঝামেলা হয় না। সো আমি জাস্ট মেকআপ রিভলিউশনের একটা কন্ট্রোল প্যালেট নিয়ে নিচ্ছি, এবং একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে খুব ভালো মতো আমি আমার কন্ট্রোলিংটুকু করে নিচ্ছি। ফর নোজ কন্ট্রোলিং আমি জাস্ট একটা ব্লেন্ডেড ব্রাশ নিয়ে নিচ্ছি, যা দিয়ে আমি খুব ভালো মতো নোজটাকে ব্লেন্ড করে নিব। দেন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার এক্সট্রা লুজ পাউডারটুকু ঝেড়ে ফেলে দিব। আই মেকআপের শুরুতেই আমি আমার আইব্রোজ করে নিব, যেহেতু আমার আইব্রোজ প্লাক করানি তাই আমি প্রথমে একটা স্পুলি দিয়ে খুব ভালো মতো আঁচড়ে নিব। এরপর একটা আই পমেড দিয়ে খুব ভালো মতো আমার আইব্রোজগুলোকে ড্র করে নিচ্ছি, এবং খুব অল্প করে আই পমেড নিয়ে ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি ভালো একটা রেজাল্ট পাবে না। সো ফার্স্টে আমি জাস্ট আউটার কর্নারগুলোকে ড্র করে নিচ্ছি, দেন আমি ভিতরের অংশটুকুকে ফিল আপ করে নিচ্ছি। দেন আমি সেম এলিগার প্রো কনসিলার দিয়ে আমার আপার আইব্রো লাইনটুকুকে খুব ভালো মতো ডিফাইন করে নিচ্ছি, যেন আমাকে খুব অ্যাট্রাকটিভ একটা লুক দেয়। দ্য ফার্স্ট টাইম আমি আজকে স্কচ টেপ ইউজ করে নিচ্ছি, যা আমি আগে কখনোই করিনি, টোটালি অপশনাল, তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করে নিতে পারো। আমি জাস্ট আমার দুটো আইসে জাস্ট একটা স্কচ টেপ লাগিয়ে নিচ্ছি, যেন একদম প্রপার একটা শেপ পাওয়া যায়।
এবং আমি অলরেডি বলেছি আমার আইব্রো প্লাক করা নেই, তাই আমি একটা টুইজারের সাহায্যে আমার এক্সট্রা হেয়ারগুলোকে খুব ভালো মতো রিমুভ করে নিব। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে পার্টটুকু স্কিপ করতে পারো, বিকজ তোমরা চাইলে একটা কনসিলারের সাহায্যে এরিয়াটুকুকে জাস্ট হাইড করে দিতে পারো। নাও আমি রেভলিউশনের একটি কনসিলার আমার লিড লাইনটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি, যা কিনা আজকে আমার বেস, এবং এটির শেড নাম্বার হচ্ছে C3। এখন আমি একটি ব্রাশের সাহায্যে লিডের অংশটুকুতে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং একটি লুজ পাউডার দিয়ে এটাকেও খুব ভালো মতো সেট করে নিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে একটা হার্শ লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমি একে একে কালার অ্যাপ্লাই করা স্টার্ট করব। আমি প্রথমে হালকা ইয়ালিশ টাইপের একটি কালার পিক করছি, যা কিনা আজকে আমার ট্রানজিশন কালার। অ্যান্ড দেন আমি এর উপর হুডা বিউটি প্যালেটটি থেকে রেড টাইপের একটি কালার পিক করে আমার আউটার কর্নারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব, এবং একই সঙ্গে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটুকুতে অ্যাপ্লাই করে নিব, এতে করে আমার টাইম সেভ হয়ে যাবে। একটি ডার্ক মেরুন টাইপের কালার নিয়ে আমার আউটার কর্নারে এবং শিমারি টাইপের একটা কালার পিক করে আমি আমার লিড লাইনের অংশটুকুতে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। বেসিক্যালি প্রায় সময় আমি শিমারি টাইপের কোনো কালার ইউজ করলে আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করি। এখন আমি একটা আই পমেড নিয়ে আমার আউটার কর্নারে হালকা করে অ্যাপ্লাই করে নিব, এবং এটাকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিব যেন একদম হালকা স্মোকি টাইপের একটা লুক আমাকে দেয়। তোমরা চাইলে একটা ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। নাও আমি আমার আইসের ইনার কর্নারটুকুকে খুব ভালো মতো হাইলাইট করে নিব, এবং জাস্ট এই অংশটুকুর জন্য তোমার আই লুকটাই টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে, তোমাকে খুব সুন্দর একটা গ্ল্যাম লুক দিতে পারে। এখন জাস্ট একটা আইলাইনার অ্যাপ্লাই করে আই লুকের বেস্ট জিনিসটা আমি কমপ্লিট করে ফেলছি। তোমরা চাইলে যে কোনো পেন্সিল আইলাইনার ইউজ করতে পারো, ও তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারো। আজকে আমি খুব টানা করে চিকন করে একটা আইলাইনার ড্র করে নিয়েছি, এবং আমি আজকে আমার ওয়াটার ল্যাশ লাইনটুকুতে খুব ভালো মতো একটা হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। আমি জাস্ট একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি একদমই কাট ক্রিজ আইশ্যাডো পছন্দ করি না। এখন আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইল্যাশগুলোতে। যদিও আমি ফেক ল্যাশেস পরবো, বাট অনেকেই রয়েছে যাদের কিনা ফেক ল্যাশ পরতে সমস্যা, তো তারা চাইলে জাস্ট ভারী করে একটু মাস্কারা দিয়ে তোমরা বের হয়ে যেতে পারো। বাট আমি আজকে একদমই সিম্পল হালকার মধ্যে একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ একদমই সিম্পল, বাট তোমাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিবে। তো আমি ডুয়াল ল্যাশ গ্লুটি দিয়ে এটা আমার আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রয়োজন হলে তোমরা আরেকবার লোয়ার ল্যাশ লাইনটুকুতে মাস্কারা অ্যাপ্লাই করতে পারো, তো আমি জাস্ট আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি W7 এর ক্যান্ডি ব্লাশ ব্লাশনটি আমার ফুল ফেসে যে সকল জায়গায় প্রয়োজন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে মেকওভার, সো আমি চাই আমার গালটা একটু বেশি লাল দেখা যাক। আমার কাছে খুব ভালো লাগে একটু রেডিশ রেডিশ টাইপের চিক্স দেখতে। সো ইয়া, আমি সেজন্য একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাপ্লাই করে নিতে পারো। এখন আমি মেকআপ রেভলিউশনের হাইলাইটার প্যালেটটি থেকে একদম ফার্স্ট ওয়ান উইচ ইজ সিলভার একটি কালার নিয়ে আমি আমার চিক বোনস অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তোমরা জানো আমি হাইলাইটার কতটা পছন্দ করি, আমার অনেক 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 পছন্দ হাইলাইটার অ্যাপ্লাই করা। যারা আমার মতো হাইলাইটার পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কে আমার মতো অনেক বেশি হাইলাইটার পছন্দ করো। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আমি ভুলক্রমে লিপস্টিক অ্যাপ্লাই করার ভিডিওটি ডিলিট করে ফেলেছি। তো এই হলো আমার আজকের লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমরা যদি ভ্যালেন্টাইন ডেতে এরকম একটা লুক ক্রিয়েট করে থাকো অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, অ্যান্ড কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইয়া, এই হলো আমার আজকের ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আল্লাহ হাফেজ।